যুবসাথী ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি 5টি মারাত্মক ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তার জন্য কিন্তু আপনি যে 1500 টাকা করে পাবার কথা সেই টাকাটাও পাবেন না। তা আপনি যদি জেনেও থাকেন সেক্ষেত্রে আপনার ভুল হবে, কেননা যারা হায়ার এডুকেটেড বা যারা সব কিছু জানে তাদের ক্ষেত্রেও এই ভুলটা হতে পারে। তা 5টা পয়েন্ট আমি এক এক করে দেখাবো। 5টা পয়েন্ট মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি এই 5টি জিনিস ঠিকঠাকভাবে জমা দেন, অফলাইন জমা দেন বা অনলাইন জমা দেন সেটা আপনার ব্যাপার, যে ক্ষেত্রেই হোক যদি আপনি ঠিকঠাকভাবে জমা দেন আপনার কোনো রকম সমস্যা হবে না। তা দেখে নিন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তা বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে যে দেখাচ্ছি ফটোর ব্যাপারে। তা আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি যখন ফটোটা দেবেন তার সঙ্গে কিন্তু আপনাকে একটা ক্রস সাইন করতে হবে, অর্থাৎ আড়াআড়িভাবে। শুধুমাত্র ফটো লাগলে হবে না, কিন্তু তো ফটোর উপরে অবশ্যই ক্রস সাইন করতে হবে। দ্বিতীয় যে ভুলটা সবার হয়ে থাকে বয়স সীমা। অনেকে কিন্তু ভুলভাল বয়স লিখে দেয়, সেক্ষেত্রে সমস্যা হবে। তো বয়সটা আপনি তখন লিখবেন, ওখানে উল্লেখ করা থাকবে যে 1/4/2026 অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী সকলে কিন্তু আবেদন করতে পারবে। যদি আপনার 21 থেকে 40 বছর বয়স হয় তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং যদি নচেত কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে। তৃতীয় যে ভুলটা সবাই করে থাকে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে লেখা। দেখা যাচ্ছে যেমন পাস না করে MA BA লিখে দিলেন, বা দেখা যাচ্ছে আপনি মাধ্যমিক পাস করেন না সেক্ষেত্রে কিন্তু বাড়িয়ে লিখে দিলেন, বা আপনাকে এমনটা লিখতে হবে যেটা আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা। যদি আপনি MA পাস করেন MA লিখবেন, BA পাস করলে BA লিখবেন, এক কথায় সঠিক কিন্তু আপনি লিখবেন। এবং 4 নম্বর যে লিখে পেশা, এই জায়গায় কিন্তু সবাই কিন্তু ভুল করে। সেক্ষেত্রে আমি দেখেছি যে প্রায় মানুষ কিন্তু ভুল করে, সেটা হচ্ছে বর্তমান পেশা। অনেকে আছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তারা স্টুডেন্ট লিখুক, অসুবিধা নেই। এবার দেখা যাচ্ছে যারা মাধ্যমিক পাস পড়েছে অনেকদিন আগে 2008 9 বা 10 মাধ্যমিক পাস করেছে, তারা বেকার বসে আছে, তারা কিন্তু সেখানে কিন্তু স্টুডেন্ট লিখছে, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা অবশ্যই হবে। তা আপনাকে যে লিখতে হবে সেটা হচ্ছে আপনি যখন লিখবেন সেখানে কিন্তু আনএমপ্লয়েড লিখবেন, অর্থাৎ বেকার লিখবেন। সেখানে কিন্তু কোনো জায়গায় লিখবেন, অর্থাৎ ফার্মারও লিখতে পারেন। তা আপনাকে মাথায় রাখতে হবে সেই জায়গায় কিন্তু আনএমপ্লয়েড লিখবেন। আর 5 নম্বর যে ভুল হয় যে অন্য কোনো সরকারি ভাতা পান কিনা, সেক্ষেত্রে আপনি অন্য কোনো সরকারি ভাতা পান না, সেটা হ্যাঁ পেলে হ্যাঁ, না পেলে না। যদি না পান না লিখবেন, হ্যাঁ পেলে হ্যাঁ লিখবেন। তো এই 5টা ব্যাপার কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং সর্বশেষে যেটা হয় সেটা হচ্ছে আপনার শেষের দিকে যে চিরকুটটা আপনাকে দিয়ে দেওয়া হবে সেই চিরকুটটা কিন্তু খুব সাবধানে রাখবেন, এবং চিরকুটের গায়ে কিন্তু দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নম্বর থাকবে। সেই নম্বর দিয়ে কিন্তু আপনাকে পরে আপনার স্ট্যাটাসটা চেক করা যাবে, সেই স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন।